মুন্সিগঞ্জের গজারিয়ায় রবি মৌসুমে কৃষি উন্নয়ন ও কৃষকদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা সার নিয়ে অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার গজারিয়া উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল আরাফাত বিন সিদ্দিক, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাইদুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাফিজুর রহমান, বাংলাদেশ মানবাধিকার কমিশন মুন্সিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক এস.এম. নাসির উদ্দিন, রাসেল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সাইফুজ্জামান মোয়াজ্জেম ট্রেডার্স, কাজী এন্টারপ্রাইজ সহ স্থানীয় প্রান্তিক কৃষক ও গণমাধ্যম কর্মীরা। এ সময় বক্তারা আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, উৎপাদন বৃদ্ধি, কৃষকের আর্থসামাজিক উন্নয়ন এবং সরকারি কৃষি সহায়তা কার্যক্রম আরো জোরদারের উপর গুরুত্ব আরোপ করেন। বাংলাদেশ সরকার প্রতি বছর 29,500 কোটি টাকা ভর্তুকি দেয়। তার মানে একটা পদ্মা সেতু বানাইতে যে টাকা লাগে সেই টাকা সরকার সারে ভর্তুকি দেয়। তাহলে একটা যে সার আপনারা 30 টাকা 40 টাকা কেজি কেনেন, সরকার সেই টাকা 112 টাকা 115 টাকা কেজিতে। তাহলে সরকার যে ভর্তুকি দিচ্ছে মানে কৃষকদেরকে যেন ন্যায্য মূল্যে সারটা পৌঁছাতে পারে আমাদের ডিলাররা, সেই জন্য কিন্তু দেওয়া হয়। এখন যদি কেউ মনে করে থাকেন যে না আমি এটা মার্কেটে ছাড়বো না, আমি বলি যে এখন সংকট, তো ঘুরে ফিরে আমার কাছে আসবে, বেশি টাকা বিক্রি করবো, আপনারা সেট করে নিলেন যে ঠিক আছে ভাই তোরা আমি দিব, তুই এই দামটা বাইরে বলবি না যে বেশি নিচ্ছি, সেও খুশি আপনিও খুশি। এইভাবে যদি কাউকে ঠকান আর এই তথ্য যদি আমাদের কাছে আসে, আমাদের উপায় দুইটা। একটা হচ্ছে যেহেতু এটা ফৌজদারি অপরাধ, আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করে নিতে পারবো। ইনস্ট্যান্ট মোবাইল কোর্ট হতে পারে, অথবা যদি দেখি মোবাইল কোর্টে আপনাদের শাস্তির পরিমাণ অপর্যাপ্ত, সেক্ষেত্রে নিয়মিত মামলা, জেল এবং জরিমানা উভয় হবে।